লাইফ অফ রুকসানা পেজ থেকে আজ আপনাদের সাথে বাইম মাছের রেসিপি শেয়ার করব। আজ তরকারিটা এমনভাবে রান্না করব যে সবাই হাত ছিটেপুটে খাবে। প্রথমে একটি হাঁড়িতে আমি কিছুটা তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে এলে আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিব। টেস্টটা বাড়ানোর জন্য আমি পোস্তদানা বাটাও অ্যাড করেছি। দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার তেলের মধ্যে সবগুলো উপকরণ ভালোভাবে ভাজা ভাজা করে নেব। এখানে মশলাটা অ্যাড করার আগে আমি কিছুটা পানি দিয়েছি, না হয় মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার দিয়ে দিব 2 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ মরিচের গুঁড়ো। এখানে আমি 1.5 কেজি পরিমাণ মাছের জন্য এই মশলাটা ব্যবহার করছি। এখানে তরকারিতে কালার আনার জন্য শ্রীলঙ্কার মরিচ গুঁড়ো আমি ব্যবহার করেছি। এটা অবশ্য অপশনাল, কেউ না ব্যবহার করলেও চলবে। এবার মশলাগুলোকে আমি তেলের মধ্যে ভালোভাবে কষিয়ে নিব। এখানে অনেকক্ষণ মশলাটা কষাতে হবে। আমার মনে হয় মাছ এবং মশলা কষানোর মধ্যেই তরকারির সম্পূর্ণ টেস্ট। মশলা কষানোর পর আমি একে একে সবগুলো মাছ মশলাতে দিয়ে দিব। বাইম মাছটা এক একজন এক একভাবে রান্না করে। এটাকে আবার ম্যারিনেট করে মাখিয়ে ঝুঁকিয়েও রান্না করা যায়। মাছগুলো মশলায় দিয়ে দেওয়ার পর সবগুলো মাছকে মশলার মধ্যে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিব। আমি প্রথমেই বলেছিলাম মাছের মধ্যে টেস্ট আসে কষানোর মাধ্যমে, তাই আমি ভালোভাবে মাছটাকে মশলার মধ্যে কষিয়ে নিচ্ছি। 4-5 মিনিট কষানোর পর আমি পরবর্তীতে এটাতে পানি দিয়ে দিব। বাইম মাছটা দেখতে নরম দেখা গেলেও এটা কিন্তু তেলে দিলে শক্ত হয়ে যায় এবং সিদ্ধ করার জন্য যথেষ্ট পানির প্রয়োজন পড়ে। এবার এতে আমি কিছুটা পানি অ্যাড করে নিয়েছি। পানি অ্যাড করার পর এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে মাছটাকে অনেকক্ষণ জাল করে নেব। মাছটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত জাল করতে হবে। কিছুক্ষণ জাল হওয়ার পর যখন মাছটা সিদ্ধ হয়ে যাবে এবং ঝোলের পরিমাণটা কমে যাবে, তখন এখানে ধনিয়া পাতা ও কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে নেব। তরকারির উপরে তেলটা না ভাসা পর্যন্ত আমি লো হিটে এটাকে চুলায় বসিয়ে রাখব। চমৎকার একটি কালার চলে এসেছে, আর এভাবেই আমি বাইম মাছটা রান্না করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।